আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈদের পরের দিন একটু মাঠে বেড়াতে যাচ্ছি। এমন সময় পাশের বাসা থেকে একটা বিড়াল আমাদের কাছে ছুটে আসলো। আসার পরে আমাদের খুব কাছেই চলে আসছে। তো আমরা বিড়ালটাকে কোলে উঠিয়ে নিলাম, আমি আমার কাঁধে উঠলো এবং খুব দুষ্টুমি করতেছিল আমার সাথে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মাঠে গেলাম। ইউসুফ আমাদের সাথে ছিল। ইউসুফ আপনার সামনের দিকে হেঁটে যাচ্ছে আর ইউসুফের পিছে বিড়ালটাও হেঁটে যাচ্ছিল। বিড়ালটাকে দেখতে খুবই সুন্দর, আবার মেহেদি লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে বিড়ালটা আপনার মাঠের মধ্যে চলে গেল, অর্থাৎ একটা মাটির মধ্যে। সেখানে সে মাটি খুঁড়ে টয়লেট করা শুরু করে দিয়েছে। জিনিসটা দেখে খুব অবাক লাগছে। আমরা ইতিপূর্বে দেখেছি গ্রামে যে বিড়ালে টয়লেট করে সবসময় ঢেকে রাখে, কিন্তু আজকে একেবারে সামনাসামনি সরাসরি দেখলাম। এটা দেখে আরো বেশি ভালো লাগছে। যাই হোক, সে টয়লেট করতেছে, আমরা সবাই দেখতেছি। এবার সে ঢেকেও রাখতেছে। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট প্রাণী, তার ভিতরে কতটা জ্ঞান দিয়েছে যে সে টয়লেট করেছে এবং সে টয়লেটটা সে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে রাখছে, যাতে এই টয়লেটের দুর্গন্ধ বা কোনো জীবাণু বাহিরে না ছড়ায়। একটা প্রাণী হয়ে সে এটা বুঝলো। অথচ আমরা মানুষের মধ্যে এই ধরনের অনেক ভুল রয়েছে যা করে থাকি। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমরা কোথাও নোংরা ফেলবো না, ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো, দূরে কোথাও ফেলবো, যাতে আমাদেরই উপকার হয়। তো যাই হোক, এখানে বাগানের ভিতরে 3টা বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একটা বাসা, এই একটা বাসা, আর এই একটা বাসা। এই বাসা 3টা একেবারেই বাগানের মধ্যে। এই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে, মেন রাস্তা, আর ঠিক এই দক্ষিণ পাশে এই 3টা বাড়ি। আর চারিপাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো আম বাগান, এর পিছনেও আম বাগান, মানে চতুর্দিকে আম বাগান। এটার মধ্যে অবশ্যই এই জমিগুলো একসময় ফসলের জমি ছিল, অর্থাৎ সবজি চাষ করা হতো। আমরা ছোটবেলা থেকে যখন দেখেছি তখন এই জমিগুলোতে সবজি চাষ হতো। মানুষ এখন অলস প্রকৃতির হয়ে গেছে, যে কারণে সবজি উৎপাদন বাদ দিয়ে এই আম বাগান করে রেখেছে। তারা বছরে বছর একটা টাকা পায়, সেই টাকা দিয়ে তাদের জীবনযাপন চালায়। তো এটা থেকে মনে হয় আমার বেশি ভালো যে দৈনিক ফসল উৎপাদন করা, এতে দেশের জন্য অনেক উপকার হতো। যাই হোক, যে যেভাবে বুঝেছে সে সেভাবেই করেছে। তবে সবাই একই কাজে লিপ্ত, এটা খুব দুঃখজনক।